কমার্স টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই। সো আজকে আমি যে ক্লাসটা করতে চলেছি এটা ক্লাস 12-এর স্টুডেন্টের জন্য, সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক কি আইএসসি হোক কি সিবিএসসি হোক, সব বোর্ডের স্টুডেন্টরাই আশা করি উপকৃত হবে। আর তারা যদি উপকৃত হয় তাহলে আমি অবশ্যই বাধিত হব। সো আজকে আমার ডিসকাশনটা ক্লাস 12-এর অ্যাকাউন্টসের রেশিও অ্যানালিসিসের ওপরে, বা যে অ্যাকাউন্টিং রেশিওস বলে যে চ্যাপ্টারটা রয়েছে বা রেশিও অ্যানালিসিস, তার উপরে। তো রেশিও অ্যানালিসিস বলতে বেসিক্যালি আমরা বুঝি, বা এখানে আমি যদি অ্যাকাউন্টিং রেশিওস বুঝি, বিভিন্ন ডিফারেন্স যে অ্যাকাউন্টিং টার্মস বা অ্যাকাউন্টিং আইটেমস আছে, যেমন ধরুন কারেন্ট অ্যাসেটস, কারেন্ট লাইবিলিটিস, লিকুইড অ্যাসেটস, লিকুইড লাইবিলিটিস, সো মেনি, যে আদার্স যে ব্যাপারগুলো রয়েছে, এগুলোর মধ্যে যে একটা রিলেশনশিপ, এদের মধ্যে একটা যে অ্যাকাউন্টসের মধ্যে যে একটা রিলেশনশিপ আছে এদের, বেসিক্যালি রেশিও কী করে, রেশিও দুটো পার্টিকুলার আইটেমের মধ্যে যে একটা রিলেশন আছে সেটাকে এক্সপ্রেস করে। সো অ্যাকাউন্টিং রেশিও হচ্ছে তাই দুটো অ্যাকাউন্টিং আইটেমের মধ্যে যে রিলেশনশিপটা আছে সেটাকে এক্সপ্রেস করছে। সো অ্যাকাউন্টিং রেশিওর মেন কাজটাই হচ্ছে এটা। এবার অ্যাকাউন্টিং রেশিওর ডিফারেন্ট কাইন্ডস অফ অবজেক্টিভস আছে। কি, এই যে আমাদের যে অ্যাকাউন্টিং ফিগার্সগুলো আছে সেগুলোকে সিম্পলিফাই করা, এই অ্যাকাউন্টিং ফিগার্সগুলোকে সিস্টেমেটিক্যালি সামারাইজ করতে আর এগুলোকে সিম্পলিফাই করতে হেল্প করে। সেকেন্ড হচ্ছে তোমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটা থ্রুতে আমরা ফাইন্যান্সিয়াল কন্ডিশনটাকে জানতে পারি, সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অ্যানালিসিসের জন্য খুবই ইউজফুল। এটা আমরা অনেকেই জানি। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট লাইক ব্যালেন্স শিট বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এগুলোকে ডিটেলসে অ্যানালিসিস করার জন্য ডিফারেন্ট যে অ্যানালিটিক্যাল টুলস আছে, তার মধ্যে রেশিও অ্যানালিসিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট অ্যানালিটিক্যাল টুল। ঠিক আছে, এটা অ্যানালিসিসদের কাছে একটা বিশাল বড় অ্যানালিটিক্যাল টুল, যার থ্রুতে ফাইন্যান্সিয়াল কন্ডিশনসটাকে আমরা অ্যানালিসিস করতে পারি, বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে অ্যানালিসিস করে আমরা ফাইন্যান্সিয়াল কন্ডিশন বা ফাইন্যান্সিয়াল গ্রোথ বা হেলথ কী আছে একটা কনসার্ন বা বিজনেসের, সেটা একটা কনক্লুশনে আসতে পারি। নেক্সট হচ্ছে ফোরকাস্ট করা। ফোরকাস্টিং মানে ইন ফিউচার কী হতে পারে, মানে বিজনেসের প্ল্যানিং কী হতে পারে, বিজনেসের ফিউচার গ্রোথ বা তার প্রসপেক্টিভ যেভাবে যাচ্ছে তার ট্রেন্ড কী হতে পারে, সেটাও কিন্তু আমরা এই রেশিও অ্যানালিসিসের থ্রুতে বুঝতে পারি। এবার সব কিছুরই যেমন কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিকও থাকবে, সো লিমিটেশনসও থাকবে। ফলস রেজাল্ট অবশ্যই আছে। রেশিও অ্যানালিসিসের ফলস রেজাল্টটা কীভাবে হচ্ছে, রেশিওজ আর ক্যালকুলেটেড বাই ইউজিং অ্যাকাউন্টিং ইনফরমেশনস। রেশিও কিন্তু সবসময় অ্যাকাউন্টিং ইনফরমেশনের উপর ক্যালকুলেট করা হয়। এবার এই যে আমরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের থেকে তো ইনফরমেশন নিয়ে আমরা রেশিওটাকে ক্যালকুলেট করছি, এবার অনেক সময় সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইনফরমেশনগুলো যদি অ্যাকিউরেট না হয়, তাহলে সেখান থেকে আমরা যে রেশিও ক্যালকুলেট করে আমরা যে ফিগারটা বার করছি সেটা কিন্তু অ্যাকিউরেট নাও হতে পারে, সেটা আমাকে প্রপার ইনফরমেশন নাও দিতে পারে। তো এটা একটা ফলস রেজাল্টের একটা জায়গা। ল্যাক অফ স্ট্যান্ডার্ড রেশিও, সবসময় মানে পার্টিকুলার কোনো সিঙ্গেল স্ট্যান্ডার্ড রেশিও, কিছু রেশিওর ক্ষেত্রে সিঙ্গেল স্ট্যান্ডার্ড রেশিও থাকলেও সেগুলো কিন্তু সবসময় অ্যাকসেপ্টেড হতে পারে না। তো সেজন্য কোনো পার্টিকুলার কোনো স্ট্যান্ডার্ড রেশিও নেই যে যাকে সামনে একটা তোমার ল্যান্ডমার্ক করে বা সেটাকে সামনে একটু রেখে আমি সেটা থেকে এগোতে পারি, সেটা কখনোই হয় না। সেটা খুব লিমিটেড টাইমের জন্য হয়, বাট ফর লং টার্ম পারপাস কোনো স্ট্যান্ডার্ড কিছুকে রেখে, কোনো স্ট্যান্ডার্ড রেশিও রেখে আমি ফার্দার ফোরকাস্ট বা সেরকম কিছু করতে পারি না। নেক্সট এবার আমি চলে আসি ক্লাসিফিকেশনস অফ রেশিও। ক্লাসিফিকেশনস অফ রেশিওর ফার্স্টেই আমি বলবো লিকুইডিটি রেশিওর কথা। লিকুইডিটি রেশিওর আরেকটি নাম আছে শর্ট টার্ম সলভেন্সি। শর্ট টার্ম সলভেন্সিটা কি? শর্ট টার্ম সলভেন্সি হচ্ছে স্বল্প সময়ের মধ্যে বা অল্প টাইমের মধ্যে একটা বিজনেস কনসার্ন বা একটা ফার্ম তাদের যে অব্লিগেশনসগুলো আছে, যে ফাইন্যান্সিয়াল অব্লিগেশনসগুলো, সেই ফাইন্যান্সিয়াল অব্লিগেশনসগুলোকে কতটা তাড়াতাড়ি, কতটা এফেক্টিভলি, কতটা এফিশিয়েন্টলি সেগুলোকে মিট করতে পারছে। ঠিক আছে, সো দিস রেশিও বেসিক্যালি দিস লিকুইডিটি রেশিওস আর ইউজ টু মেজার দ্য ফার্মস এবিলিটি টু মিট শর্ট টার্ম অব্লিগেশনস বলতে পারেন, মানে শর্ট টার্ম যে আমার যে লাইবিলিটিগুলো, শর্ট টার্ম লাইবিলিটিগুলো, দে কম্পেয়ার শর্ট টার্ম অব্লিগেশনস টু শর্ট টার্ম রিসোর্সেস। শর্ট টার্ম যে আমার লাইবিলিটিগুলো আছে তার সঙ্গে শর্ট টার্ম রিসোর্সেসগুলোকে, এবার শর্ট টার্ম রিসোর্সেসগুলো কি সেগুলো আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে আমি আস্তে আস্তে আসবো। তো শর্ট টার্ম রিসোর্স যেগুলো আছে সেগুলোর সাথে কম্পেয়ার করে যে সেগুলো মিট করার জন্য অ্যাভেলেবেল কি না। এবার আজকে আমি ফার্স্ট যে টাইপটা আছে লিকুইডিটি রেশিওর, অনেক দুটো টাইপ আছে মেনলি, তার মধ্যে আমি ফার্স্ট টাইপটা আজকে ডিসকাস করছি। ফার্স্ট টাইপ হচ্ছে কারেন্ট রেশিও।
কারেন্ট রেশিও হচ্ছে এমনই একটি লিকুইডিটি রেশিও যেটি কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটির মধ্যে যে রিলেশনটা আছে সেই রিলেশনটাকে এক্সপ্রেস করে, ঠিক আছে। ইট সিগনিফাইজ আ রিলেশনশিপ বিটুইন আ কারেন্ট অ্যাসেটস অ্যান্ড কারেন্ট লায়াবিলিটিস of an organization or business concern, and it is compared to assess the short term financial position of the enterprise. একটা এন্টারপ্রাইজের শর্ট টার্ম ফাইন্যান্সিয়াল পজিশনটাকে অ্যাসেস করার জন্য এটা করা হয়। তো কারেন্ট রেশিওর একটা ফর্মুলা থাকবে, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। তো কারেন্ট অ্যাসেটগুলো কী কী থাকছে আর কারেন্ট লায়াবিলিটিসগুলো কী কী থাকছে? কারেন্ট অ্যাসেট থাকছে ইনভেন্টরি, আমার স্টক, আমার বিলস রিসিভেবল, আমার ডেটার্স, আমার ব্যাঙ্ক ব্যালেন্স, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট থাকছে, আমার মার্কেটেবল সিকিউরিটিস, যেগুলোকে আমি খুব তাড়াতাড়ি মার্কেটে আমি যেগুলোকে সেল করতে পারছি, মার্কেটেবল সিকিউরিটিস, যেগুলো প্রিপেড এক্সপেন্সেস। বেসিক্যালি কারেন্ট অ্যাসেট মানে কিন্তু যেগুলোকে আমরা খুব তাড়াতাড়ি ক্যাশে কনভার্ট করতে পারি, ঠিক আছে। প্রিপেড এক্সপেন্সেস যেটা আমরা খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছি, বিকজ যারা 12-এর স্টুডেন্ট, তোমরা অলরেডি ক্লাস 11-এ ফাইনাল অ্যাকাউন্টস করে এসছো, তোমাদের প্রিপেড এক্সপেন্সেস আশা করি প্রিপেড এক্সপেন্সেস বা অ্যাডভান্স পেমেন্ট এগুলোর কিছু নলেজ তোমাদের থাকবে। যদি আমি আমার পরবর্তী ক্লাসে বা ক্লাস 11-এর জন্য বানানো ভিডিওগুলোতে আমি এগুলো ডিসকাস করবো। ইনকাম ডিউ বাট নট রিসিভড, অ্যাক্রুড ইনকাম যেটা এখনো পাওয়া বাকি আছে, এগুলো সব হচ্ছে কারেন্ট অ্যাসেট। কারেন্ট লায়াবিলিটিস কী কী? ট্রেড পেয়েবলস, ক্রেডিটার্স, শর্ট টার্ম লোনস অ্যান্ড অ্যাডভান্সেস, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, এগেইন তোমরা আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস সম্পর্কে জানো, প্রভিশন ফর ট্যাক্সেশন, আনক্লেম ডিভিডেন্ড, যে ডিভিডেন্ডটা আমরা এখনো ক্লেম করিনি। ডিভিডেন্ড হচ্ছে কোম্পানির একটা ইনকাম যেটা আমাদের শেয়ার হোল্ডারকে দিতে হয়, সেটা এখন আমি ক্লেম করিনি। তারপরে ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স, প্রি রিসিভড ইনকাম, এটাও এই টার্মটার সঙ্গেও ক্লাস 12-এর স্টুডেন্টরা অলরেডি পরিচিত, কারণ তারা ক্লাস 11-এ অলরেডি পড়ে এসছে। সো এইটাই গেল কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটিগুলোর এক্সাম্পল। আর কারেন্ট রেশিও তো বললাম কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি। এখানে একটা স্ট্যান্ডার্ড নর্মের কথা বলা হয় যে 2:1 রেশিও থাকা ভালো। দ্যাট মিনস আমার একটা অর্গানাইজেশনের যা কারেন্ট অ্যাসেট থাকবে তার হাফ হচ্ছে কারেন্ট লায়াবিলিটি, বা আমি যদি উল্টো করে বলি কারেন্ট লায়াবিলিটি যা থাকবে তার ডবল হচ্ছে আমার কারেন্ট অ্যাসেট। সো এই গেল অল টোটাল ডিসকাশন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি খুবই উপকৃত হব। আশা করি আমি আগামী আমার ডিসকাশনে আমি আরও রেশিও অ্যানালিসিসের উপর আরও আমি টপিক নিয়ে আমি আলোচনা করব। ধন্যবাদ।